আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। বিশেষ করে আজকে আমরা আপনাদেরকে দেখাবো বিশেষ করে লাউ যে 12 মাসকাল ফলায়, এটা কিভাবে সম্ভব সেটা আমরা লাউ ক্ষেত ঘুরে চলুন আমরা দেখে আসি। এটা লাউ নয় বন্ধুরা, আমি মূলত আপনাদেরকে লাউ দেখানোর জন্য ভিতরের সাইডটা যাব এবং সুন্দর করে ঘুরিয়ে দেখাবো। আমার এক চাচা, উনি অনেকদিন ধরে কৃষিকাজের সাথে আছে। বিশেষ করে উনি শাক সবজি, লাউ, ওই বেশ আছে চিচিঙ্গা, মানে উস্তো আছে, শশা, মানে যত প্রকার শাকসবজি আছে অনেকটা উনি ফলো দিয়ে থাকে। আমাদের এই পেজে কিন্তু আপলোড করা আছে ওনার ভিডিও, দেখতে পাচ্ছেন অসাধারণ লাউ। এখন কিন্তু শরৎকাল, আমি আরও একটা আপনাদের ঘুরে দেখাই, সামনে আছে এই যে দেখতে পাচ্ছেন ধুন্দল, সেটিও আছে। আমার কাছে কিন্তু ধুন্দল অসাধারণ লাগে। আমি নাকি ছোটোবেলায় ধুন্দল দিন না বলতাম, হ্যাঁ এটা আম্মু আমাকে বলেছে, খুবই ইন্টারেস্টিং। এই যে দেখতে পাচ্ছেন লাউ। তো বন্ধু কথা হচ্ছে সত্যি অসাধারণ। এখন শরৎকাল, শুধু শরৎকাল নয়, আমরা সামনের দিকটা আপনাদেরকে দেখাবো। উনি 12 মাসকাল, মানে শীতকালীন তো লাউ, অবশ্যই লাউ কিন্তু শীতকালে যে স্বাদটা লাগে ওই স্বাদ আপনি 12 মাসকালের কোনো সময় পাবেন না। এই যে একটা দেখতে পাচ্ছেন পিচকি লাউ, সেই হিসেবে এই যে একটু মরা, একটু বেঁকা, এই ধরনেরই 12 মাসকাল যেটা হয় সেটা হয়ে থাকে। তারপরও শীতকালের মতো লাউয়ের স্বাদ আপনি কখনো পাবেন না, যেহেতু শীতের আবহাওয়া আসছে, সেই হিসেবে লাউয়ের একটা স্বাদ ফিরে আসছে। আমরা একটু ঘুরে অন্য অন্য লাউগুলো দেখি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হালকা জালের মতো দিয়ে, মানে সে নেট দিয়ে তৈরি করেছে, মানে মূলত মাচা তৈরি করেছে। মানে আগে আমরা গ্রামগঞ্জে দেখতাম যে জ্যাংলে দেওয়া হতো, জ্যাংলে মানে বিশেষ করে বাঁশের কুঞ্চি, সেটা কিন্তু বর্তমানে আপডেট হয়ে কিন্তু এই ধরনের জালে রূপান্তর হয়েছে। যাক, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে ভিডিও নিয়মিত ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবো। সন্ধ্যা 7টায় বাংলাদেশ সময় আপলোড হবে। আকাশে প্রচণ্ড মেঘ করেছে, যেহেতু শরৎকাল, বৃষ্টি আসতে পারে। আমাদের পর্বগুলো কেমন লাগছে, আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে মন্তব্য করে লিখে জানাবেন। তো এই বলে আজকের এপিসোডটি শেষ করছি। আসসালামু আলাইকুম।